মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে শেখ হাসিনার মামলায় বিশেষ তদন্ত কর্মকর্তা বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। সাক্ষ্য গ্রহণটি এখনও শুরু হয়নি এবং সাক্ষ্য গ্রহণটি আজকে এবারই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে এবং সম্প্রচারের যে আগে যে তথ্য প্রযুক্তিগত দিক সেই দিকটি এখনও ঠিক না হওয়ায় সাক্ষ্য গ্রহণটি একটু পরেই শুরু হবে। এবং এর আগে যেটি হয়েছে যে গতকালকে একজন সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালের একজন লাইব্রেরিয়ান এবং যিনি জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনের সময় বিভিন্ন পত্রপত্রিকায় যেভাবে গণমাধ্যমে খবরগুলো এসেছিল এবং সেই খবরগুলোই মূলত তিনি জবানবন্দি বা যেটি নথিভুক্ত করেছিলেন সেগুলো আদালতে দাখিল করেছেন। সেই কারণেই ট্রাইব্যুনালের একজন লাইব্রেরিয়ান গতকালকে সাক্ষ্য দিয়েছেন এবং তাকে আজকে জেরা শুরু করেছেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে যে স্টেট ডিফেন্স নিযুক্ত আছেন তিনি তাকে জেরা করছেন। এরপরেই বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেই সাক্ষ্য গ্রহণটি বিটিভি এবং ট্রাইব্যুনালের যে পেজ রয়েছে ফেসবুক পেজ, ইউটিউব পেজ, সেখানে সরাসরি সম্প্রচার করা হবে। এবং যেটি প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে যে আজকের সাক্ষীটাকে এই কারণেই বিশেষ বলা হচ্ছে যে শেখ হাসিনা জুলাই আগস্টে আন্দোলন চলাকালে বেশ কয়েকটি কথোপকথন সামনে এসেছে, জব্দ করেছেন এই তদন্ত কর্মকর্তা এবং সেই তদন্ত কর্মকর্তা কিভাবে ফোনালাপগুলো জব্দ করেছেন এবং তার কাছে আরও কী তথ্যপাত্র আছে সেই বিষয়গুলো তিনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরবেন। সেই কারণেই কিন্তু তাকে খুবই গুরুত্বপূর্ণ একজন সাক্ষী হিসেবে বিবেচনা করছে প্রসিকিউশন। এবং আজকে সাক্ষ্য গ্রহণ শেষ হলে এবং এরপরে মামলার যিনি তদন্ত কর্মকর্তা রয়েছেন তিনি সাক্ষী দেবেন এবং পুলিশ কমান্ড যে রুম রয়েছে ডিএমপির সেখানকার একজন ব্যক্তি সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এবং যেহেতু সেখান থেকে ওয়্যারলেস বার্তার মাধ্যমে তৎকালীন ডিএমপি কমিশনার ঢাকার বিভিন্ন থানার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ বল প্রয়োগ করতে এবং হাঁটুর কোমরের নিচ থেকে গুলি করতে কোমর থেকে নিচ পর্যন্ত গুলি করার নির্দেশ দিয়েছিলেন। সেই বিষয়গুলো প্রমাণ করার জন্যই সাক্ষ্য হিসেবে ডিএমপির যে পুলিশ কমান্ড রুম রয়েছে সেই রুমের একজন সদস্য সাক্ষ্য দিবেন। তো এই ছিল মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।